আচ্ছা, তোমাদেরও কি আমার মতো জিমের থেকে আমার হাতে কাটাকুটি খেলা হয়েছে? দেখো, কোথাও কিছু একটা নেই, এটা শূন্য স্থান যেন দিন দিন আরো বেড়েই চলছে। তো এসে নতুন আরো একটা ভিডিও নিয়ে, আর আজকে শুরু হচ্ছে একদম বিকেল সন্ধে হতে চলেছে সেই টাইমে। এখন একবার আমি জিমে যাচ্ছি। আজকে সকাল থেকে কিছু করার ছিল না, আজকে একটু অফ রেখেছিলাম। আজকে আমি প্রথম অনেক মাস পর আজকে কিছুই করছি না, মানে কোনো ভিডিও করতে যাইনি, শুট করিনি, কিছু করিনি, কিছু প্ল্যান করিনি। শুধু আপলোড গুলো করেছি, যেগুলো রেগুলার করতে হয় বলে। এমনি আজকে আর কিছু না, সেই এনার্জিটা ফিল করতে পারছি না, জানি না কেন, কত একদিন দুদিন ধরে। যাই হোক, আপাতত জিমে যাই, জিমে গিয়ে আই থিঙ্ক এনার্জি ফিল করবো। দেন তারপর দেখি কি প্ল্যান হয় না হয়, একটু যাওয়ারও আছে, নিজের একটু পার্সোনাল কাজও আছে, তো দেখা যাক। আপাতত জিমে যাই। তো এসে গেছে জিমে, আর আমার সঙ্গে আছে সুব্রত নেই, এই দুজনে আছে, দুই ভাই একসাথে এসে গেছে। দুই ভাই বলে রেগেছে কেন জানি না। ও আজকে আমার একটা ভিডিও এডিট করেছে, কত ছবি ডাউনলোড করেছে দেখো, এতগুলো ছবি। সাবাস। এত খাটি তারপরেও মাইনে বাড়াও না। আগে মাইনেটা মেনটেন কর, আগে কয়েক মাস আরো। তো চলো এখন জিম করা শুরু করে দিই। আর এই ভিডিওটা কিছুক্ষণ পরে পোস্ট করছি, আই থিঙ্ক ভালো লাগবে, তোমরা দেখে নিয়েছো। কারণ এই ব্লগটা পোস্ট করার একদিন বা দুদিন আগে আমার এই কন্টেন্টটা পোস্ট করা হয়ে গেছে। তো দেখো, জানাও কেমন লাগছে। অ্যান্ড তারপর আবার তো জিম তাড়াতাড়ি শুরু করি। আজকে আমার বাইসেপ আছে, তাদের স্টার্ট করি। তো আজকে জিম কমপ্লিট হয়ে গেছে, আর আজকে জিমের থেকে আমার হাতে কাটাকুটি খেলা হয়েছে। দেখো, ওনার বোঝাচ্ছেন অনেকক্ষণ আগেই হয়েছে, চলে গেছে প্রায়, দেখতে পাচ্ছ ক্রস। যাই হোক, কাটাকুটি খেলে জিম করে এবার ফ্রেশ হয়ে বেরোবো, বাড়ি যাবো। তো অনেকক্ষণ আগেই বাড়িতে এসে গেছি, ফ্রেশ হলাম জাস্ট। কারণ আমি গত 1 ঘন্টা 50 মিনিট 2 ঘন্টা ধরে জাস্ট টাইম ওয়েস্ট করছিলাম, জানি না কেন, রিলস কল করছিলাম শুধু। তাও মানে কোনো মিনিংফুল রিলসও না। যাই হোক, এভাবে টাইম কাটাইয়ে গেছি, বেকার লাগছিল। তো এইখন হচ্ছে এখনটা কি এখন, তো আজকে বেরোনোর কোথাও নেই, কিছুই নেই। আজকে হচ্ছে আমার ডেইলি ব্লগ, একদম ঘরের ব্লগ। দেখো তোমরা, এই মুহূর্তে একটুখানি মুডটা ঠিক করার জন্য আমি অ্যানিমে দেখতে শুরু করেছি, অ্যানিমে চালিয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে মুড়ি, শুধু মুড়ি আর চপ। মায়ের জন্য আমি এনেছিলাম চপ, কারণ মা চপ খেতে ভালোবাসে। দিয়ে মাকে জিজ্ঞাসা করলাম ফ্রেশ হয়ে কিছু কি আছে, মা বললো চপই আছে। যে দাও খাই। তো আমি অনেক মাস পর, 1 মাস তো হবেই কম করে, বা 2 মাস হবে, মাথায় নেই তো, 1-2 মাস পর আবার আমি চপ খাবো অ্যান্ড অ্যানিমে দেখবো। তো এই হচ্ছে এখন এর প্ল্যান। তারপর এডিটে বসবো, কাজ করব, তারপর রাতেও একটা অ্যানিমে দেখে ঘুমিয়ে পড়বো। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এই ফিলিং বা এরকম কিছু কারোর হয়? আমাকে তারা একটু জানাও, যে তুমি প্রতিদিন খাটাখাটনি করছো, তোমার যা যা কাজ, যা যেরকম ডিউটি, ফল পাচ্ছ কম বেশি ঠিকঠাক, তুমি খাটছো, তার ফল পাচ্ছ, লাইফ ঠিকঠাক আছে, মানে না খারাপ, না খুব ভালো, না খুব খারাপ, মানে কিছুই না, ঠিকঠাক মানে চলছে। বাট তাও যেন কোথাও কিছু একটা নেই, কোনো না কোনো একটা, মানে কিছু যেন নেই, যেটা তোমাকে ভেতর থেকে খুব একটা বাজে ফিল করা যাচ্ছে। মানে তোমার কোনো রিজন নেই মুড খারাপ হওয়ার বা মুড অফ হওয়ার, বাট তাও তুমি হচ্ছ। তাও মুড অফ থাকতে তুমি সারাদিন সবার সামনে হাসছো, খেলছো, ঘুরছো, কিন্তু তুমি যেন কোথাও একটা, তোমার ভেতর যেন কোথাও একটা কিছু একটা নেই, যেটার জন্য তুমি ঠিক নেই। এটা ভেতরে একটা শূন্য স্থান যেন দিন দিন আরো বেড়েই চলছে। জানি না, আমি এরকম একটা টাইম দিয়ে যাচ্ছি, যদি কারো এরকম হয়ে থাকে, আমাকে রিকভার করার জন্য কিছু যদি আইডিয়া দেওয়ার থেকে আমাকে দাও। আমি এখন এই জায়গায় আছি, আমাকে বেরোতে হবে এখান থেকে, ভালো লাগছে না আমার। আর এখন হচ্ছে বাইসেপ মেরেছি, বাইসেপ মেরে হাত পায়ে খুব ব্যথা, তাই শুয়েছিলাম, শুয়ে শুয়ে গান শুনছিলাম। আর এখন রাতের খাবার খাবো, যেটা হচ্ছে রুটি, এটা কি ডাল আমি ভুলে গিয়েছি, এটা মটন আছে, এই এই আর এখানে গান চলছে তখন ধরে। তো নিয়ে বসলাম, আজকে আমি এখানেই বসবো, কারণ আমি কিছু দেখতে দেখতে খাবো, অ্যানিমে দেখবো, আছে দেখতে খাবো। দেন এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এডিটে বসবো, কাজ করবো। তো থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটা দেখার জন্য। আমাকে সলিউশন দাও, যদি কারোর এরকম টাইম, এরকম ফেস দিয়ে তুমি গেছো, কেউ যদি গিয়ে থাকে আমাকে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।